যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতের দিল্লিতে এসে কংগ্রেস জনতা পার্টির প্রাণপুরুষ অভিজিৎ দীপকে বিমানবন্দর থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় না নিয়ে যন্তরে মন্তরে সমাবেশের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনেই এখন তাদের মূল লক্ষ্য। দীপকের সঙ্গে এই কর্মসূচিতে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াকচুক সহ একাধিক অধিকার কর্মী যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এর আগে পুলিশ জানিয়েছিল সিজেপির পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি, এমনকি অভিজিৎকে আইনশৃঙ্খলা বাহিনী অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলেও খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। 14 জন ডিসিপি ও 32 জন এসিপির নেতৃত্বে মোট 12টি জোনে ভাগ করা হয়েছে নয়াদিল্লিকে। তবে পুলিশের স্পষ্ট নির্দেশনা হলো বিক্ষোভকারীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে হবে। আন্দোলনকারীদের পক্ষ থেকেও কর্মীদের জন্য বিশেষ কিছু করণীয় ও বর্জনীয় নির্দেশনা জারি করা হয়েছে। উস্কানিমূলক কোনো ফাঁদে পা না দিয়ে পুলিশকে ফুল দিয়ে শান্তিপূর্ণ অহিংস উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের মুখপাত্ররা। একই সঙ্গে তীব্র গরমের কথা মাথায় রেখে সবাইকে সঙ্গে জাতীয় পতাকা, বই, সানস্ক্রিন এবং পর্যাপ্ত পানি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আম আদমি পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠনও এই আন্দোলনে মাঠে নামছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।